আসসালামু আলাইকুম। ক্লাস সিক্সের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 17-এর লেসন 17.5 থেকে, এবং তোমাদের পেজ নং হচ্ছে 133। তো আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নিব। দেখো এখানে লিখেছে, In pairs or groups, read the scene of King Lear again. পেয়ার মানে হচ্ছে জোড়ায় জোড়ায়, গ্রুপ মানে হচ্ছে দলবদ্ধভাবে, অর্থাৎ দলবদ্ধভাবে কিং লিয়ার যে নাটকটা তোমাদের এখানে রয়েছে এর দৃশ্যটি আরেকবার পড়ো। অ্যাগেন মানে হচ্ছে আরেকবার। অ্যান্ড দেন find the following features of column A in the play King Lear. তারপর কি করবে? তারপর কলাম এর বৈশিষ্ট্য অনুযায়ী কলাম এতে তোমরা যে যে ফিচারগুলি পেয়েছো বা বৈশিষ্ট্যগুলো পেয়েছো সেগুলা ফাইন্ড আউট করবে। অ্যান্ড রাইট অ্যান এক্সাম্পল ইন কলাম বি, এবং কলাম বিতে সেগুলোর একটা করে উদাহরণ লিখবে। অর্থাৎ তোমাদের কাজ হচ্ছে তোমাদের এই যে এখানে যে কিং লিয়ার গল্পটা দেওয়া আছে এটা, অর্থাৎ 17.4-এর যে গল্পটা আছে সেটা আরেকবার পড়বে। পড়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কলাম এতে এটার কিছু ফিচার বা বৈশিষ্ট্য দেওয়া আছে, এবং সেই বৈশিষ্ট্য অনুসারে তোমরা কি করবে? কলাম বিতে একটা করে উদাহরণ লিখবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদেরকে করে দেখানো হয়েছে। দেখো এই যে কলাম এতে এই যে তোমাদের কিং লিয়ার যে নাটকটা রয়েছে সেটার কিছু ফিচার দেওয়া আছে। ফিচারের বাংলা অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। আর কলাম বিতে দেওয়া আছে হচ্ছে এক্সাম্পল লেখার কথা, অর্থাৎ এই বৈশিষ্ট্যটার একটা এক্সাম্পল তোমরা এখানে লিখবে। এখানে বেশ কয়েকটা বৈশিষ্ট্য দিয়েছে। দেখো প্রথমে রয়েছে ডায়লগ, অর্থাৎ তোমরা যখন এই নাটকটা আরেকবার পড়বে বা এর আগে যারা পড়েছো তারা এখানে বেশ কিছু বৈশিষ্ট্য পেয়েছো, যেমন হচ্ছে ডায়লগ পেয়েছো, তারপর হচ্ছে ক্যারেক্টার্স বা কিছু চরিত্র পেয়েছো, প্লট মানে কিছু দৃশ্য পেয়েছো, ওকে। তারপর হচ্ছে অ্যাক্টস অ্যান্ড সিন পেয়েছো, এরপরে হচ্ছে সেটিং পেয়েছো, তাই না? আর এমনিতেও তোমরা যারা হচ্ছে 17.1 এবং 2 পড়েছো, এর মধ্যে তোমরা কিন্তু ড্রামার যে কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে সেটা কিন্তু ধারণা করতে পেরেছো অলরেডি আমার মনে হচ্ছে। কারণ আমরা ওখানে ড্রামা বলতে কী বুঝে সেটার কিন্তু একটা সংজ্ঞা লিখেছিলাম 17.1-এ, এবং 17.2-এ যে সাহিত্য বিষয়ক যে লেখাগুলো ছিল সেগুলোর বৈশিষ্ট্যটা কিন্তু আমরা মিল করেছিলাম। হ্যাঁ, সেখানে তোমরা পাওয়ার কথা। অর্থাৎ তোমাদের হচ্ছে 2 নাম্বার যেটা ছিল, যে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু অপেক্ষা করো। এই যে এখানে দেখো এই প্লে অথবা ড্রামা, এটার বৈশিষ্ট্যটা আসলে কোন দিকে? এটার বৈশিষ্ট্যটা আমরা মিলিয়েছিলাম এখানে, যে এটাতে কি আছে, এটা হচ্ছে বিভিন্ন অ্যাক্ট এবং সিনে বিভক্ত, তারপরে এখানে প্লট থাকে, সেটিং থাকে, ডায়লগ থাকে, তাই না? এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা এখানেও জেনেছিলাম। তো সেটার আলোকে আমরা হচ্ছে এখানে কাজ করব। এখন কিভাবে করব সেটা একটু দেখো। তো আমি এই ফাঁকে তোমাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমাদের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট প্রথম দিক থেকে আমার কাছে অনলাইন কোর্স করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলে, কিন্তু আমার নিজস্ব কিছু ব্যস্ততা ছিল, তো সেজন্য হচ্ছে সম্ভব হয়ে ওঠে নাই তোমাদের জন্য একটা অনলাইন কোর্স চালু করার। তো আমি এই মাস থেকে হচ্ছে অনলাইন কোর্সের ব্যবস্থা করেছি। তোমাদের মধ্য থেকে যারা নতুন আছো বা যারা আগ্রহী তারা আমাকে ইনবক্স করতে পারো, ইমেল করতে পারো, অথবা কমেন্ট বক্সেও জানাতে পারো তোমাদের আগ্রহের কথা। তাহলে আমি কিন্তু শুরু করে দিব, এবং আমি প্রতি ব্যাচে 15 জন করে নিব। 15 জন হয়ে গেলে কিন্তু এরপরে আর নেওয়া হবে না। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু জানাতে পারো। তো চলো আমরা আমাদের আলোচনাটা শুরু করি। আমরা কলাম এতে পেয়েছি হচ্ছে কিছু ফিচার বা বৈশিষ্ট্য। হ্যাঁ, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে ডায়লগ, আর কলাম বিতে বলেছে একটা এক্সাম্পল লেখার জন্য। এখন দেখো ডায়লগ মানে কি? ডায়লগের বাংলা অর্থ হচ্ছে কথোপকথন। মানে তুমি একটা কথা বলছো তোমার বন্ধুকে, সে আরেকটা কথা বলছে, এটা হচ্ছে একটা ডায়লগ। অর্থাৎ তুমি জিজ্ঞেস করলে হেই হাউ আর ইউ, আরেকজন উত্তর দিল হ্যাঁ আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। আবার তুমি আনসার করলে যে হ্যাঁ আই এম ডুইং গ্রেট বা আই এম অলসো
ফাইন, এই যে কথাগুলো বলছো যে একজন আরেকজনের সাথে কথা বলছো, একজন মানে প্রতিউত্তর করছো বা একজনের কথা পিছে আরেকজন কথা বলছো, এটাকে বলা হচ্ছে ডায়লগ বা কথোপকথন। তো আমরা আমাদের এই নাটকটায় বেশ কিছু ডায়লগ দেখতে পেয়েছি, কারণ নাটক লিখাই হয় হচ্ছে ডায়লগের মাধ্যমে। তো তোমরা পুরোটা পড়লে অনেকগুলা ডায়লগ দেখতে পাবে। একদম কিং লিয়ার দিয়ে হচ্ছে তোমাদের ডায়লগটা শুরু। হ্যাঁ, কিং লিয়ার কিন্তু এখানে শুরু করেছে। দেখো যে আর একটা কথা বলি, তোমরা কিন্তু এটা মনে করো না যে এই যে লেখাগুলো তোমরা ক্লাস 6-এ পড়ে ফেললা, হ্যাঁ এটাই শেষ, আর লাগবে না। বিষয়টা কিন্তু আসলে এরকম না। তুমি যদি একটু বুঝে বুঝে পড়ো, এই শিক্ষাটা, এই পড়াটাই কিন্তু তোমার সারা জীবনের জন্য কাজে লাগবে, ঠিক আছে? তোমরা যখন একটু একটু করে বড় হচ্ছ, তোমরা আরও নতুন নতুন ড্রামা পড়বে, নতুন নতুন পোয়েট্রি সম্পর্কে তোমরা জানবে, বা বিভিন্ন ধরনের লিটারারি রাইটিং সম্পর্কে তোমরা জানবে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু যখন এই যে এখন ক্লাস 6-এ থাকতে এটা বুঝে বুঝে পড়বে, পরবর্তীতে কিন্তু তোমাদের আর প্রবলেম হবে না। দেখো আমাদের এই যে কিং লিয়ার দিয়ে কিন্তু এই যে কথাটা শুরু হয়েছে, নাটকের যে ডায়লগটা সেটা প্রথমবার রাজা শুরু করেছিলেন, ঠিক আছে? যে গণরিল, মাই ইল্ডেস্ট ডটার, ইউ স্পিক ফার্স্ট, আমার বড় মেয়ে গণরিল তুমি প্রথম বলো। তো এইভাবে করে কিং লিয়ার কিন্তু এখানে শুরু করেছিলেন। এরপরে হচ্ছে ধীরে ধীরে গণরিল কথা বলছে, তার আরেক মেয়ে রিগান কথা বলছে, তারপর তার ছোট মেয়ে কর্ডেলিয়া কথা বলছে। হ্যাঁ, তো আমাদের বইয়ে কী করলো, আমাদের বইয়ে হচ্ছে এখান থেকে এক্সাম্পল দিল। হ্যাঁ, কর্ডেলিয়ার যে কথাটা, হ্যাঁ কর্ডেলিয়া হচ্ছে নাথিং মাই লর্ড, এরপর তার বাবা কিং লিয়ার বলছে নাথিং, কিছুই না। এক্সাম্পল হিসাবে এই দুটা লাইনকে নিয়ে ওনারা ওখানে লিখেছে। ওকে, এই যে এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের ডায়লগ। তার মানে ডায়লগ সম্পর্কে আমরা আমাদের ধারণা পেয়ে গেলাম। এরপর বলেছে ক্যারেক্টার্স। ক্যারেক্টার্স মানে হচ্ছে চরিত্র, অর্থাৎ এই যে নাটকটা এখানে কে কে রয়েছে, কোন কোন চরিত্র এখানে অভিনয় করেছে, বা ওই চরিত্রগুলোর নাম কি, সেটা হচ্ছে তোমাদেরকে লিখতে হবে। তো আমরা এখানে এই গল্পে কিন্তু আমরা কি পেয়েছিলাম, কিং লিয়ার, অর্থাৎ যিনি হচ্ছেন ব্রিটেনের একজন রাজা, বৃদ্ধ রাজা, সেই রাজাকে পেয়েছিলাম। এবং সেই রাজার কি ছিল, 3টা মেয়ে ছিল, হিজ 3 ডটার্স। এবার প্রথম জনের নাম ছিল হচ্ছে গণরিল, তারপর হচ্ছে রিগান, এবং সর্বশেষ যে ছোট মেয়েটা ছিল তার নাম ছিল কর্ডেলিয়া। ওকে, তো এই কথা নামগুলো হচ্ছে তোমরা এখান থেকে দেখে দেখে লিখবে, তাহলে বানান ভুল হবে না। যে কর্ডেলিয়া আছে, তারপর হচ্ছে রিগান আছে, তারপর হচ্ছে গণরিল আছে। ওকে, তো এখান থেকে হচ্ছে তোমরা দেখে দেখে লিখে থাকবে। এই যে এখানে কিন্তু তোমাদের লেখা আছে যে কিং লিয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে হিজ 3 ডটার্স, এভাবে করে কিন্তু লেখা আছে। তো তোমরা এই ক্যারেক্টারগুলো এখানে লিখবে। তো তোমাদের এখানে একটাই সিন দেওয়া আছে, সেজন্য হচ্ছে অল্প কয়েকটা ক্যারেক্টার রয়েছে, কিন্তু পুরো গল্প নাটকটায় আরও অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। তোমরা যখন আরেকটু বড় হবে বা আরেকটু উপরে ক্লাসে যাবে, 8-9-এ উঠবে, তখন কিন্তু গল্পটা পড়ে নিতে পারবে, ঠিক আছে? এটা খুবই সুন্দর গল্প না, সরি, খুব সুন্দর একটা নাটক বা খুব সুন্দর একটা ড্রামা। এরপর দেখো প্লট, অর্থাৎ এটা দৃশ্যটা কি, কোন দৃশ্যের কারণে এটা মানে কোন দৃশ্যের আলোকে এটা করা হয়েছে, তো সেটাও আমরা একটু জানবো। দেখো, তো দেখো আমাদেরকে এখানে কোন কোন ঘটনার আলোকে আসলে গল্পটা নাটকটা তৈরি হয়েছে সেটা একটু আমরা ফাইন্ড আউট করব। এখানে মূল ঘটনাটা হচ্ছে রাজা বৃদ্ধ হয়ে গেছেন এবং তিনি তার এই যে কিংডম বা তার এই বিশাল রাজ্যটা তিনি তার মেয়েদের মাঝে ভাগ করে দিতে চান। এবং এই ভাগ করাটা উনি কীভাবে করবেন, উনি চিন্তা করছেন যে মেয়ে তাকে যেমন ভালোবাসে সেই অনুপাতে তিনি তার মেয়েদেরকে সাম্রাজ্য দান করবেন। এটাই হচ্ছে তার একটা ইচ্ছে ছিল। তো সেই অনুসারে হচ্ছে তিনি এটা ভাগ করলেন। তাহলে দেখো এখানে কিন্তু লেখা আছে আমাদের যে হি ডিসাইডেড টু ডিভাইড হিজ কিংডম অ্যামাং হিজ 3 ডটার্স, বাট বিফোর দ্যাট হি ওয়াজ কিউরিয়াস টু নো হুইচ অফ হিজ ডটার লাভড হিম দ্য মোস্ট অ্যান্ড হাউ। তিনি কী করলেন, তার রাজ্য তার 3 মেয়ের মাঝে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তার আগে তিনি কৌতূহলী হয়েছেন যে তার মেয়েদের মধ্যে কে তাকে কতটুকু ভালোবাসে এবং কীভাবে ভালোবাসে সেই জিনিসটা জানার একটা ইচ্ছা তার মধ্যে ছিল। আর সেজন্যই হচ্ছে তিনি একটা প্ল্যান করেছিলেন। তো এই ঘটনাটার আলোকে কিন্তু আমাদের এই নাটকটা লেখা হয়েছে। তো সেই জিনিসটাকে আমি এখানে তোমাদের জন্য সাজিয়ে লিখলাম যে দ্য কিং ডিসাইডেড টু ডিভাইড হিজ কিংডম অ্যামাং হিজ 3 ডটার্স বেসড অন দেয়ার লাভ ফর হিম। ঠিক আছে, রাজা
তার মেয়েদের তার প্রতি ভালোবাসার উপর ভিত্তি করে তার রাজ্য তাদের মাঝে ভাগ করে দিতে চেয়েছেন। এরপর দেখো অ্যাক্টস অ্যান্ড সিন, অর্থাৎ এই নাটকের অ্যাক্ট কী বা সিনগুলা কী কী সেটাই আমরা একটু দেখব, সেটাও আমাদের বইয়ে দেওয়া আছে। ওকে, একদম প্রথমেই দেওয়া আছে এখানে দেখো, এই যে এখানে আমরা পাচ্ছি যে অ্যাক্ট 1 সিনও 1, ঠিক আছে, এখানে সিনটাও 1 আর অ্যাক্টটাও 1। তো সেই জিনিসটাই আবার তোমরা এখানে লিখবে যে কোন দৃশ্য তোমরা এখানে পেয়েছো। এটা হচ্ছে অ্যাক্ট 1 সিন 1। এরপর হচ্ছে সেটিং, অর্থাৎ জায়গাটা কোন জায়গায়, অর্থাৎ কোথায় এই নাটকটা মঞ্চস্থ করা হয়েছিল বা কোন জায়গার ভিত্তিতে নাটকটা রচিত হয়েছে। এটা হচ্ছে প্রাচীন যে ব্রিটেন সেখানকার, ঠিক আছে, অ্যানশিয়েন্ট ব্রিটেন। তো এইভাবে করে লিখতে পারো। এখানে হচ্ছে আমাদের নাটকের শুরুতে লেখা আছে যে উনি হচ্ছেন ব্রিটেনের একজন রাজা, অ্যানশিয়েন্ট ব্রিটিশ কিং, একজন ব্রিটিশ রাজা, প্রাচীন একটা ব্রিটিশ রাজা। তো তুমি ব্রিটিশ না লিখে সেখানে লিখবে হচ্ছে ব্রিটেন। ব্রিটিশ হচ্ছে ব্রিটেনের বা ইংল্যান্ডের অধিবাসীদেরকে, ব্রিটেন হচ্ছে দেশের নাম আর ব্রিটিশ হচ্ছে অধিবাসীদেরকে বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা যেমন বাংলাদেশ আর বাংলাদেশি বলি, আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ, কিন্তু আমরা আমাদের নিজেদের যখন আমরা পরিচয় দিই তখন কিন্তু বলি হচ্ছে বাংলাদেশি। তদ্রূপ ব্রিটেন হচ্ছে তাদের দেশের নাম এবং ব্রিটেনের যারা অধিবাসী রয়েছে তাদেরকে আমরা বলি হচ্ছে ব্রিটিশ। সুতরাং এখানে ব্রিটিশ না লিখে তুমি লিখবা হচ্ছে ব্রিটেন। তো এইভাবে করে তোমরা তোমাদের পুরো যে ছকটা রয়েছে সেটা পূরণ করবে। তো তোমাদের আজকের আলোচনাটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টের জন্য প্রত্যাশা করব। আর আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থ থেকে নিয়মিত তোমাদের জন্য কাজ করে যেতে পারি। তো আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।